আমি আর আমার হাজবেন্ড মেইনলি ফিনল্যান্ড থেকে আজকে ল্যান্ড করেছি সকালে, ওইখান থেকে ডিরেক্ট এখানে আসলাম। অফকোর্স বাংলা ওয়াশ, এটা ছাড়া তো আমরা কিছু কল্পনাই করতে পারি না। আসলে পাটোয়ারি, ওকে পাটু বলে ডাকে সবাই আদর করে। আসলে ও হচ্ছে ফিনিশার। যেহেতু ইতিপূর্বে আগে কখনো কোনো প্রেসিডেন্ট এমন করে নাই, যেহেতু তামিম ইকবাল করছে, তবে আমরা অনেক ভালো। তা বাংলাদেশ কেমন করবে কি মনে হয়, এবং আপনারা কয়জন এসেছেন আজকে বাংলাদেশের ম্যাচটা আমরা দেখতে? সবাই একসাথে এসেছি। আমি আর আমার হাজবেন্ড মেইনলি ফিনল্যান্ড থেকে আজকে ল্যান্ড করেছি সকালে, ওইখান থেকে ডিরেক্ট এখানে আসলাম অনেক এক্সাইটমেন্ট নিয়ে। সো ডেফিনেটলি উই আর হোপিং ফর দ্য বেস্ট, এটাই আমাদের আশা। আজকে কি প্রথম বাংলাদেশের ম্যাচ দেখতে আসছেন মাঠে প্রথমবার? মাঠে প্রথমবার, ইয়েস, দিস ইজ মাই ফার্স্ট টাইম। ইটস গোনা বি মাই ফার্স্ট টাইম আজকে এক্সপেরিয়েন্স। আমার আম্মা, আমার শাশুড়ি, আমার মামা, আমার দুই মামা আজকে সিঙ্গাপুর চলে যাবে জাস্ট খেলার জন্য। তার 10টায় ফ্লাইট, 6টায় খেলা দেখে তারপর যাবে। সো বুঝতেই পারছেন আমাদের ডেডিকেশনটা কোন পর্যায়ে। হ্যাঁ, এই যে আমার আম্মা, আমার শাশুড়ি কোথায়? এই যে আমার শাশুড়ি আম্মা। হ্যাঁ, আমার মামিও আসছে, আমার মামা। সরাসরি মাঠে জি, জি। যদি একটু বলতেন আমাদেরকে। আমরা হচ্ছে ফিনল্যান্ডে থাকি, দুইজনই ফিনল্যান্ডে সেটেল। সো প্ল্যান ছিল বাংলাদেশে আসার, বাট আমার হাজব্যান্ড খুবই এক্সাইটেড ক্রিকেট নিয়ে অলওয়েজ। সো হ্যাঁ, ও এরকম ডিসাইড করেছিল যে যদি যাই মে মাসে, একটা খেলাই আছে লাস্ট আজকে, তো এটা দেখতেই হবে। তো এর জন্যই আজকে আসা, আজকের দিন সিলেক্ট করা। তো সবাইকে নিয়ে আমরা আশা করতেছি অনেক ভালো একটা টাইম পার আর করব। এটা বলো, রেন হওয়ার যে পসিবিলিটিস ছিল এটা যে কেটে গেছে। প্রিয় বাংলাদেশি ক্রিকেটার কে? অবশ্যই সাকিব আল হাসান ছিল, বাট আমি ক্রিকেট তেমন একটা ফলো করি না। আজকে মেনলি আসা ফ্যামিলিদের নিয়ে একটা ভালো টাইম স্পেন্ড করা, আমার হাজবেন্ডকে সাপোর্ট করা। আই এম প্লেইং উইথ ইট। ম্যাচটাতে বাংলাদেশকে নিয়ে কি প্রত্যাশা, বাংলাদেশ কেমন করবে? অফকোর্স বাংলা ওয়াশ, এটা ছাড়া তো আমরা কিছু কল্পনাই করতে পারি না। আমরা সুদূর, মানে আমার ফ্যামিলি নিয়ে শুধু ফিনল্যান্ড থেকে এসেছি আজকে সকালের ফ্লাইটে। আমার 22 ফ্যামিলি মেম্বার্সকে আমি ইনভাইট করেছি, সবাই এসেছে। কেউ অসুস্থ, তারপরও আমাদের ডাকে সাড়া দিয়েছে। তো আমরা আজকে বাংলা ওয়াশ করে নিয়ে যাব ইনশাআল্লাহ। আর বিডি ক্রিক টাইম নিয়ে একটু আগে যেটা দেখেন, বিডি ক্রিক টাইম, আমি ক্রিকেট ফলো করি, আর আমি তো ক্রিকেট নিউজগুলো দেখি। সো বিডি ক্রিক টাইম আমার কাছে মনে হয় তারা অথেন্টিক নিউজ করে রিপ্রেজেন্ট করে। সো মানে মাই ফেভারিট। সো আই লাইক ইট অ্যান্ড আই হোপ দে গোনা স্প্রেড এভরিওয়্যার অ্যান্ড অল ওভার। ওকে, মাই লাস্ট কোশ্চেন ইজ যে বাংলাদেশের আজকে কে সবথেকে ভালো করতে পারে কি মনে হয়? দেখেন, একাদশে যারা খেলে সবাই তো দে প্রুভড, রাইট? সো এন্ড অফ দ্য ডেটা যার থাকবে সেই ভালো করবে। এখন শামীম ভালো একটা প্রায় মোর দেন 200 স্ট্রাইক রেট একটা ব্যাটিং করছে। তো আমরা আজকেও যদি বলি সেম করবে, দেন ইটস নট, ইট ডাজন্ট ওয়ার্ক উইথ দ্য ক্রিকেট সেন্স। বাট উই বিলিভ সবাই ভালো করবে। বাট লেটস সি ডেটা কার্ড, যার ডে সেই ভালো করবে ইনশাআল্লাহ। অবশ্যই মিরপুরের মাঠে তো বাংলাদেশ অলওয়েজ টাইম একটু ভালো খেলে, এটা সবাই জানেন। আর আমি মনে করি যে আজকের ম্যাচটা বাংলাদেশ জিতবে ইনশাল্লাহ। আজকের ম্যাচে কে ভালো করতে পারে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি? তানজিব, সাকিব এবং কেই বেশি এগিয়ে রাখতেছি ব্যাটিংয়ে। আর গত ম্যাচে শামীম পাটোয়ারির একটা দুর্দান্ত শট দেখেছিলেন, সেই শটটা কেমন লেগেছে? আসলে পাটোয়ারি, ওকে পাটু বলে ডাকে সবাই আদর করে। আসলে ও হচ্ছে ফিনিশার। বাংলাদেশের নাসির চলে যাওয়ার পরে বাংলাদেশে আর তেমন কোনো ফিনিশার্স আমরা খুঁজে পাইনি, দেখতে পাইনি। বাট তার এই শটগুলো দেখার পরে আমাদের উজ্জীবিত হয়েছে যে আমরা কাউকে আবার পেলাম নতুন করে। ভালো, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে দেখি বাংলাদেশ কি করে আজকে। আজকের ম্যাচটাতে বাংলাদেশের হয়ে কে সবথেকে বেশি ভালো করতে পারে? সবথেকে ভালো বেশি করতে পারে তৈদ হৃদয় বা রিশাদ হোসেন। এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেওয়ার পর তামিম ইকবাল আপনাদের জন্য, যারা দর্শক আছেন তাদের জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছে। গ্যালারিতে ফ্যান লাগাচ্ছেন, তারপরে ছাউনির ব্যবস্থা করার চিন্তা ভাবনা করছেন। ওভারঅল সব কিছু মিলিয়ে বোর্ড প্রেসিডেন্ট হিসেবে তামিম ইকবালকে কেমন? অনেক ভালো, অনেক ভালো। আপনাদের প্রত্যাশাটা কি তার কাছে? অনেক ভালো হয়েছে। আমি চাই আরও সামনে আরও কিছু করো ইনশাআল্লাহ। জয়নির মাঠের থেকে ফিরতে চাই, যেহেতু নিউজিল্যান্ড কোনো দলকে খাটো করে দেখতে নেই, দুটোই ভালো দল। আশাবাদী আমরা ভালো খেলে ভালোভাবে সিরিজ জয় করবো ইনশাল্লাহ। আজকের ম্যাচটাতে বাংলাদেশের হয়ে সবথেকে বেশি ভালো কে করতে পারে কি মনে হয়? না, ভালো করার জন্য কয়েকজনে আছে, এর মধ্যে আমি ইমনকে এবং শামীম পাটোয়ারিকে অগ্রগামী করে রাখবো, যেহেতু ওরা গত ম্যাচে ভালো খেলছে, আত্মবিশ্বাস ভালো। তারপরে বোলার হিসাবে যদি নতুন কেউ সাকলাইন অথবা আর কেউ আসে, তো মনে করি সাকলাইন আসলে ভালো হবে ইনশাল্লাহ।
প্রথম ম্যাচটাতে রিপন মণ্ডলের অভিষেক হয়েছে, খুব একটা নিজেকে মেলে ধরতে পারেনি, লাস্ট ওভারটা দুর্দান্ত করেছে। আজকের ম্যাচটাতে কি আপনার প্রত্যাশা থাকবে রিপন মণ্ডলকে নিয়ে? না অবভিয়াসলি রিপন মণ্ডল ভালো খেলে। আমি মনে করি যে গত ম্যাচে রিপন মণ্ডল আরও ভালো খেলবে, অন্তত 2-3টা উইকেট পাবে, আমার আশাবাদী আর কি। আরেকটা প্রশ্ন রাখতে চাই, বিসিবি সভাপতি তামিম ইকবাল হয়েছেন নতুন প্রেসিডেন্ট। তিনি প্রেসিডেন্ট হওয়ার পর থেকে কিন্তু বেশ কিছু দারুণ উদ্যোগ নিয়েছেন, খাবারের দাম কমিয়েছেন, মাঠে ফ্যান লাগাচ্ছেন, গ্যালারি পুরো ছাউনি করে দেওয়ার চিন্তাভাবনা করছেন। ওভারঅল আসলে তামিম ইকবালের এই যে কার্যক্রমগুলা অ্যাজ এ বাংলাদেশ ক্রিকেটের ফ্যান হিসেবে কেমন লাগছে? অবশ্যই তাকে স্যালুট জানাই। আসার পরে 20-25 দিনের মধ্যে যে উদ্যোগগুলি নিচ্ছে আশাবাদী, ভালো উদ্যোগ। যেহেতু আমরা মাঠে খেলা দেখি, প্রচণ্ড গরম থাকে, 2 ফ্যান থাকে, আমরা স্বস্তি পাবো। আর যেটা সাউন্ডের ব্যাপারে আমি পার্সোনালিটিভাবে চাই যেন সাউন্ডিংটা যেন হয়। ওখানে যদি টেস্ট ম্যাচ বা ওয়ানডে খেলা হয়, সকালে শুরু হলে একদম সন্ধ্যা পর্যন্ত রোদ থাকে, প্রচণ্ড গরম। যে কি গরম যে মাঠে বসে খেলা না দেখে সে বুঝবে না। তবে আমি তামিম ইকবাল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, তার যে উদ্যোগ, মহতি উদ্যোগ। উনি যদি আরও উদ্যোগ ভালো কাজ করে, আশাবাদী উনি ভালো রেজাল্ট করবে। তাহলে আজকে সবাই ভালো করবে ইনশাল্লাহ, আজকে ম্যাচ আমরা জিতবো ইনশাল্লাহ। আজকের ম্যাচটাতে বাংলাদেশের হয়ে সব থেকে ভালো কে করতে পারে? আমার আশা সবচেয়ে ভালো করবে তাহিদ হৃদয়। তাহিদুদের ব্যাটিংটা কি ভালো লাগে? হ্যাঁ, আমি তার খুব ভালো ফ্রেন্ড। কেন ফ্যান? তার মারের বড় 6 হয়, আবার 3 টি-টোয়েন্টি অনেক ভালো খেলে আর কি। তাহিদ হৃদয় বাদে গেল ম্যাচে তো পারভেজ হোসেন ইমন, শামীম পাটোয়ারি দুর্দান্ত খেলেছে। আজকের ম্যাচে তারা কেমন করতে পারে কি মনে হয়? তারাও ভালো করবে, তবে আমার আশা থাকবে তানজিদ তামিম ভালো করবে, যেহেতু ওপেনিং ব্যাটসম্যান। যদি ভালো শুরুটা ভালো হয় তাহলে অবশ্যই দলটা জিতবে ইনশাল্লাহ। আরেকটা প্রশ্ন, বিসিবি সভাপতি তামিম ইকবাল হওয়ার পর বেশ কিছু উদ্যোগ নিয়েছে। আপনারা যারা ভক্ত সমর্থক আছেন, মাঠে এসে খেলা দেখেন, আপনাদের জন্য ছাউনির ব্যবস্থা করেছে। আগে যেই স্টেডিয়ামের খাবারের দাম নিয়ে বরাবর আপনারা অভিযোগ করতেন, সেই দাম কমিয়েছে, ফ্রিতে পানির সার্ভিস চালু করেছে, এছাড়া স্টেডিয়ামে ছাউনি দেওয়ার চিন্তা ভাবনা করছে। ওভারঅল তার এই সিদ্ধান্তগুলো কেমন লাগছে আপনাদের, বা আপনাদের প্রতিক্রিয়াটা কি? হ্যাঁ, অনেক ভালো হয়েছে, যেহেতু ইতিপূর্বে আগে কখনো কোনো প্রেসিডেন্ট এমন করে নাই, যেহেতু তামিম ইকবাল করছে, তবে আমরা অনেক ভালো। আর আরেকটা প্রশ্ন, বাংলাদেশে 2জন পেস বোলার ডাক পেয়েছেন, অভিজ্ঞ যারা পেস বোলার আছে তাদেরকে বিশ্রাম দিয়ে, সাকলাইন এবং রিপন মণ্ডল। এই 2 পেস বোলারের কাছে প্রত্যাশা কি, এবং কি মনে হয় আজকের ম্যাচে এই 2জন থেকে কে সুযোগ পেতে পারে? যেহেতু রিপন মণ্ডলের প্রথম ম্যাচে সুযোগ দেওয়া হয়েছে, তা আমি চাই এই ম্যাচে সাকলাইনদের সুযোগ দেওয়া হোক, তবে সাকলাইন দিয়ে বেশি প্রত্যাশা থাকবে। আমরা তো আশা করি যে আলহামদুলিল্লাহ খুব ভালো করবে। আসলে বাকিটা আল্লাহর উপর নির্ভর করবে আর প্লেয়ারদের উপর নির্ভর করবে যে ওরা কীভাবে খেলবে সেভাবে আর কি। আজকের ম্যাচে বাংলাদেশের হয়ে সব থেকে দুর্দান্ত কে খেলতে পারে কি মনে হয়? আসলে যেহেতু হচ্ছে আমরা দেখতেছি লিটন দাস সম্ভবত হচ্ছে অধিনায়ক, তা সেক্ষেত্রে হচ্ছে তার কাছে প্রত্যাশাটা থাকবে হচ্ছে রানের দিক থেকে, সে যেন আমরা যদি আগে ব্যাট পারি সেই ক্ষেত্রে যেন রানটা অনেক বেশি করে, আর যদি বোলিং ফাস্ট হয় সেখানে উইকেটটা যত দ্রুত তাদের নেওয়া যায় এটা আশা করছি আর কি। ওভারঅল লিটন দাস বাদেও আমরা যদি দেখি, গত ম্যাচে কিন্তু পারভেজ হোসেন ইমন এবং শামীম পাটোয়ারি একটা দুর্দান্ত ইনিংস খেলেছে। আজকের ম্যাচটাতেও কি আপনাদের প্রত্যাশা থাকবে কিনা তারা ভালো খেলুক? হ্যাঁ, অবশ্যই, সেটা তো সবাই আশা করে যে আসলে ভালো ভালো একটা পার্টনারশিপ ক্রিকেটের জন্য ভালো কিছু করবে আর কি। এরকম একটা পার্টনারশিপ হলে দেখা গেল যে প্রায় 100 রান 150 রানের একটা পার্টনারশিপ হলে আলহামদুলিল্লাহ ভালো পর্যায়ে যেতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে বাংলাদেশের ম্যাচ, বাংলাদেশ আজকের ম্যাচটা জিতলে সিরিজ জিতে যাবে। কি মনে হয় আজকের ম্যাচটাতে বাংলাদেশ কেমন করতে পারে, আপনাদের প্রত্যাশা কি? হ্যাঁ, আমাদের অবশ্যই প্রত্যাশা যে আজকে ফাইনাল ম্যাচে বাংলাদেশ জিতে আমরা সিরিজ জিতবো। 2-1 একটা ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে, তো আমরা বর্তমানে লিডে আছি, তো আশা করি এই ম্যাচটাও জিতে 2-0 আমরা সিরিজ জিতবো। আমি একটু আপুর কাছে জানতে চাই, আজকের বাংলাদেশের ম্যাচটাকে ঘিরে আপনার প্রত্যাশাটা কি? বাংলাদেশ আজকে অবশ্যই জিতবে, মানে 2-0 মানে বড় ব্যবধানে জিতবে, এটাই আমাদের প্রত্যাশা। আজকের ম্যাচটাতে কে ভালো করতে পারে কি মনে হয়? তানজিদ তামিম ভালো করতে পারে, আর লিটন দাস তো আছে, উনি তো ব্যাকআপ দেওয়ার জন্য তো উনি আছে। লাস্ট ম্যাচে শামীম পাটোয়ারি একটা দুর্দান্ত শট খেলেছিল, সেটা কি দেখেছিলেন? কি মনে হয় আজকে কি মিরপুরের মাঠে সেই জিনিসটা তিনি রিপিট করতে পারবেন কিনা? আশা করা যায়, অবভিয়াসলি পারবে।
নো লুক শট যেহেতু উনি ওই দিন হলো করতে পেরেছেন, তো আজকে পারবে না কেন? শিওর পারবে। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে বাংলাদেশের যিনি বর্তমান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আছেন তামিম ইকবাল, তিনি দর্শকদের কথা মাথায় রেখে কিন্তু ইতিমধ্যে বেশ কিছু দারুণ সিদ্ধান্ত নিয়েছে। মাঠে খাবারের দাম কমিয়েছে, ছাউনি করে দিচ্ছে, রোদের জন্য ফ্যান লাগিয়েছে। ওভারঅল আসলে তার এই সিদ্ধান্তগুলো কেমন দেখছেন এবং বোর্ড প্রেসিডেন্ট হিসেবে তামিম ইকবাল কেমন করবে? পজিটিভ ভাবলেই নিচ্ছি। ভাইয়ের কাছে সেম প্রশ্নটা। অবশ্যই তামিম ইকবাল ভাই ছোটোবেলা থেকে আমার খুব ফেভারিট প্লেয়ার, আমি ওনার খেলা দেখেছি। তো উনি বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পরে আসলে ওনার কাছে আমাদের প্রত্যাশা অনেক। তো আমি নিজেও একজন মোহামেডান ক্লাবের প্লেয়ার, সেকেন্ড ডিভিশন পর্যন্ত খেলেছি ময়মনসিংহে। তো তামিম ইকবাল ভাই আশা করি খুব ভালো করবে।